জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী ১৮ বছর ধরে এই তালিকা করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ২৮ সেপ্টেম্বর জানিয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি নিহত হয়েছে। গণ অভ্যুত্থানে কয়েক হাজার মানুষ আহত হয়। রোববার সচিবালয় মাসিক ব্রিফিংয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সেবায় ব্যয় হয়েছে মোট ৮২,৭০,৮৯ টাকা। তিনি জানান, ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার নিহত শিশুদের পরিবারের হাতে ৫০,০০০ টাকা এবং মানপত্র তুলে দেওয়া হবে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের ১০৫ জনকে আমরা কালকে ৫০,০০০ করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে এবং একটা মানপত্র। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশ্ব ব্যাংক $৫ মিলিয়ন সহায়তা দিচ্ছে বলেও জানান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সমাজসেবা অধিদপ্তর হতে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আমরা সারা দেশে কাজ করার অনুমতি দিয়েছি। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র শিবির শ্রমিক জনতা পুনর্বাসন চিকিৎসার জন্য $৫ মিলিয়ন। এটা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমরা বলেছি, আমরা অনুমতি পেয়েছি, কিন্তু এটা ফর্মালিটির শেষ পর্যায়ে আমরা আছি। এটা খুব শীঘ্রই এটা ক্লিয়ারেন্স হবে। নির্বাচন সংস্কারের অন্যতম লক্ষ্য হলেও অন্তর্বর্তী সরকারকে এর আগে কেন অনেক কাজ করতে হবে একথাও জানান শারমিন এস মুর্শিদ। এখন অনেক কিছুই গঠন হয়নি, কারণ মাত্র ২ মাস। ঠিক আছে, একটু সময় দিন, এই প্রশ্নের জবাবগুলো আপনারা পাবেন। হ্যাঁ, নির্বাচন তো একটা অন্যতম লক্ষ্য আমাদের, তো সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। নির্বাচনের দিকে যাবে কি করে সংস্কার ছাড়া? কি অদ্ভুত প্রশ্ন! সংস্কার হবে না, নির্বাচন হবে, সেই নির্বাচন নিতে পারবেন তো? আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। জানি না কত